গুড ইভিনিং, আমি দীপিকা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, রেডি হয়ে পড়েছি। আর এখন যাচ্ছি কোথায়? এখন যাব এক্সপোতে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। আজকে কপালে একদম খুলে গেছে বলতে পারো। তো চলো, রেডি হয়ে পড়েছি, ডিঙ্কাকেও রেডি করে দিয়েছি, চলো বেরিয়ে পড়ি। তো ফাইনালি চলে এলাম এক্সপোতে। আসলে মানে তোমার দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম, কিছুতেই আমাদেরকে নিয়ে আসলো না ঘুরতে। তো দেখো, আমরা এখানে কিন্তু মানে আমি ভিডিওটা করছিলাম, আর আমার যারা এখানে 5 টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়েছে। টিকিট না কাটলেই তো আর ভিতরে যেতে পারবো না। তো তার জন্য ওরা টিকিট কেটে নিয়েছিল, আর আমি চারিদিকটা একটুখানি ভিডিও করছিলাম। আর তার মধ্যেই দেখি ওদের টিকিট কাটা হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে। জানো তো, এই এক্সপোতে আমার প্রত্যেক বছরই আসতে ইচ্ছে করে। আসলে মালদার এত কাছে থাকি, এক্সপোতে আসবো না বলো তো? এক্সপোতে আসতে খুব ইচ্ছে করে, কিন্তু তোমার দাদাভাই কিছুতেই কোথাও নিয়ে যেতে হয় না। এ কেমন ছেলে রে বাবা, আমি না কিচ্ছু বুঝতে পারি না। জানো তো, বলি যে এখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, এখানে নিয়ে চলো, কোথাও নিয়ে যেতে চায় না। শেষে আমার যা দেখি সকালবেলা ফোন করে আমাকে বলছে যে এক্সপো যাবে, এই চান্সটা কি মিস করা যায়? তোমরাই বলো। আমি সঙ্গে সঙ্গে ফট করে বলে দিয়েছি হ্যাঁ যাবো। তো যাই হোক, ওদের সাথেই বেরিয়ে পড়েছি। আর তোমার দাদাভাই নিয়েও বাড়িতে এখন অফিসে আছে। তো ডিঙ্কাকে রেডি করিয়ে চললাম। থাক, বরের আশা যত করব ততই ঘোরাফেরা সব বন্ধ হয়ে পড়বে। সেই কারণে ঝটপট বেরিয়ে পড়েছি। যাই হোক, মনের আশাটা তো পূর্ণ হলো। আর আমি এসেছি আমার দুটো জায়ের সাথে, রিম্পা আর অনিশার সাথে। রিম্পা ওর ছেলেকে নিয়ে এসছে, আমিও আমার ছেলেকে নিয়ে এসেছি। অনিশা ওর ছেলেটাকে নিয়ে আসিনি, কারণ ও তো খুব ছোটো, আবার গরম বেশি লাগবে, এক্সপোতে খুব গরম আছে। তার জন্য অত ছোটো বাচ্চাকে না আনাই ভালো। তো এখানে জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছি। আর এক্সপোতে এলে কিন্তু অনেক কিছু কিনতে ইচ্ছে করে, সত্যি বলছি। জানি না যে আমার ভিডিওটা কারা দেখছো বা কারা দেখছো না, কিন্তু যারাই দেখে থাকো না কেন, তারা যদি এক্সপোতে এসে থাকো, তারা অবশ্যই বুঝতে পারছো যে এক্সপোর জিনিসপত্র দেখে কী লেভেলের না কিনতে এরা ইচ্ছে করে বলো তো। আমারও তাই সেম, আমারও কিনতে কিন্তু খুবই ইচ্ছে করছিল, কিন্তু একটার পর একটা জিনিস যতই দেখছি ততই যেন আশা বেড়েই চলেছে যে না এটা কিনবো, না এটা কিনবো। কিন্তু যেই কিনতে যাচ্ছি না কেন, সেই দামের জন্য হাতটা যেন পিছিয়ে নিতে হচ্ছে। কিছু করার নেই, এইগুলোতে একেবারে তো ফিক্সড প্রাইস, কিচ্ছু করার নেই। আর জিনিসগুলো এগুলোই বেশি দেখতে ভালো লাগছে। আর আমাদের জন্য না ওই হচ্ছে এই সাইডটাতে 20 টাকা দামের যে সেলটা পড়েছে, সত্যি বলছি, জিনিসপত্রতে মন এত ভরিয়ে তুলছে যে বলার কথা নেই। আর আমি এখানে আমার সংসারের কিছু নিচ্ছি না, কারণ আমার সংসারে অলরেডি সব কিছুই আছে। আর রিম্পারা এখানে যে কী যে এটা দেখছিল, আমি কিছু বুঝতেই পারছিলাম না। ওদেরকে বারবার করে বলছি যে তোরা কী নিবি বল। ওরা বলছে যে দেখি না কি নেওয়া যায়, কি একটা ঝুড়ি দেখছিল। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু এই দোকানটাতে ঢুকে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিতে কিন্তু খুব ইচ্ছে করছিল। আর আমি যেই না হাত দিয়েছি অমনি আমাকে বলে এটা 150, মানে বুঝতে পারছো, এইগুলো একটা ছোটো ছোটো প্লেট নিব, তার জন্য নাকি 150 টাকা দিতে হবে। ভাবা যায়? ধুর, কে নিবে? রেখে দিয়ে চলে এলাম। আর এসে নিয়ে আবার এই ঝাড়বাতিগুলো দেখছি একটুখানি, আর ফুলদানিগুলো দেখছি। আমরা ওই দেখতেই এসেছি, বুঝতে পারলে তো। ওই দেখে টেকে নিয়ে ওই হচ্ছে 20 টাকা দামের যে হচ্ছে প্রাইসগুলো চলছে, 20 টাকা দামের সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে, ওইখান থেকে কিছু একটা কিনে নিয়ে এক্সপোর্ট স্মৃতি হিসেবে ওটাকেই নিয়ে যাবো বাড়ি, তাই না বলো? আর আমি কিন্তু এই যে দেখো 20 টাকার সেল চলে এসছে, হরেক মাল 20 টাকার সেল। তারপরে তো ভাবছি বাড়ি যাওয়ার সময় সব কিছু কিনে নিয়ে যাব। আগে ঘুরতে এসেছি মানে এক্সপোটা ঘুরেই নিয়ে নিই, তাই না বলো? তারপরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাতে যে কারা উঠে, ওরে বাপরে, ওদের যেন মানে কি বলবো, জীবনের ভয় বলে কোনো জিনিস নেই, তাই না বলো? কিন্তু কি করা যাবে, যার যেটা পছন্দ। তারপরে আমাদের ঋষিবাবু উঠেছিল। ডিঙ্কাকে কতবার করে বললাম যে উঠ বাবা, একটু উঠ। না, ওর যে এত ভয় কোথা থেকে এলো বুঝতে পারছি না। জানো তো, এটাতেও না আমারই দোষ আছে। আমি ওকে সবসময় একটু ভয় দেখিয়ে রাখি যে এটাতে উঠিস না, এটাতে উঠলে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। সেই জন্য বোধহয় আমার ছেলেটা এরকম হয়ে গেছে। তো
যাই হোক আর কি করা যাবে, উঠলো না তো আর উঠালামও না জোর করে। তারপরে তো চলে এলাম এই যে এই জিনিসটা দেখতে। এই জিনিসটা যেন উঠতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ওরা না কেউ উঠলো না। তারপরে আমি যে মেলাতে আসতে গেলে যেটাতে আমার মানে খুব ভীষণই চাপতে ইচ্ছে করে সেটা হচ্ছে ব্রেক ড্যান্সে। তো ওইটাতেও আমার পার্টনার ছিল না কেউ, আর ওরা কেউ উঠবে না বললো, সেই জন্য আবার সেখান থেকেও ঘুরে এলাম। কি করা যাবে বলো, বরটা এলে তাও বরটাকে বলা যেত, কিছু করার নেই। তারপরে এখান থেকে দেখো পাঁপড়গুলো দেখছিলাম, আর এখান থেকে অনেক নিয়ে নিল পাঁপড়। পাঁপড়গুলো সত্যি অনেক রকমের পাঁপড় ছিল, অনেক রকমের, মানে কি বলবো, আমার হচ্ছে ভাষায় নেই এত রকমের কী সব চালতা পাঁপড়, মশালা পাঁপড়, গ্রিন চিলি পাঁপড়, পুদিনা পাঁপড়, অনেক রকমের পাঁপড় ছিল। তো আমি নিইনি, ওই অনিশায় নিয়ে নিয়েছে পাঁপড়। আর আমরাও কিন্তু 20 টাকার সেল থেকে কিছু জিনিস কিনে নিয়েছি। আর এই যে কেনা হয়ে গেছে, আর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী জিনিস কিনেছি, বুঝলে। তো দেখো এখন বেরিয়ে পড়লাম এক্সপো থেকে, আর অনেক রাত্রি হয়ে গেছে, মোটামুটি 9:45 মতো বাজে, তাই বেরিয়ে পড়লাম। এখানে ঘুগনি খেয়ে নিলাম, আর ঘুগনি খেয়ে যাব বাড়িতে। তো চলো। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে, আর এসে নিয়ে দেখো ডিঙ্কা দেখছে যে ওর মা কী কী নিয়েছে। এইটা হচ্ছে রিম্পা নিয়েছিল ওর বাড়িতে কলের জন্য। হ্যাঁ, তো ওটা আমার ক্যারির মধ্যে থেকে গিয়েছিলো, তো আমার কাছে চলে এসেছে। আর এই যে আমি নিয়েছিলাম একটা পাখা হাওয়া খাওয়ার জন্য, আমাকে খুব ভালো লাগছিলো দেখতে পাখাগুলো, তাই একটা নিলাম। আর ডিঙ্কা এই যে একটা স্কুটি নিয়েছে, স্কুটিটা হচ্ছে রিম্পা কিনে নিয়েছে। আর স্কুটিটা দেখো একেবারে মনে হচ্ছে না অরিজিনাল। তারপরে এই যে অনিশা মেনি একটা চশমা কিনে দিয়েছে, আর আমি একটা লোফা নিয়েছিলাম। তো বন্ধুরা অনেক জিনিসই কিনেছি, আর আমি তো আগেই বলেছিলাম যে দাম এক্সপোতে আমি কিছু কিনবো না, সব 20 টাকার সেলের এখানে জিনিস কেনা আছে। আর হ্যাঁ, এটা কিন্তু অনিশার, এটা ওদের 2 জায়ের জিনিস, আমি ফেরত দিয়ে দেবো পরে, এখনকার মতো আমার কাছেই থাক। তো আজকে বরের ওপরে অনেক রাগ ঝাড়লাম, অনেক রাগ হয়েছিল, তাই তোমাদের সামনেই বলে দিলাম। হ্যাঁ, তো এই যে ডিঙ্কা দেখো একটা নিয়েছে ঘোড়া। তো আমাদের জিনিসপত্রগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো তোমার দাদাভাইকে বললাম বাড়িতে এসে, আর 9টা 9:30 বেজে গেছে বাড়িতে আসতে, আর কি রান্না করব। বললাম যে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো, তাই নিয়ে এসেছিলো এখানে ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো আর পনিরের টিক্কা। ব্যাস, এটা দিয়ে আমরা রাত্রের খাবারটা সেরে ফেলবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলেও কিন্তু বলবে, কিন্তু কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটিকে এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে যে কোনো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।